কারণ টাকা পয়সা ভালোবাসা সব কিছু দিয়ে যখন একটা মেয়ে তার স্বামীকে কন্ট্রোল নিতে না পারছে, তারপরে নিজের সব কিছু বিসর্জন করে, তো সেই ক্ষেত্রে আমি কি আরও 10টা মেয়ে কি এরকম কোনো ব্যাপার না তার কাছে যে এরকম কাজ করা। তো আমি যেটা মনে করি যে উনি যা করছেন, ওনার যেটা ভালো মনে হয়েছে উনি সেটাই করছে। কারণ যার টাকা পয়সা গেছে, যার অর্থ গেছে, সে তো সেটা বোঝে, আমরা তো বুঝবো না। আর আপনিও তো চাইবেন না যে আপনার স্ত্রী আর একটা ছেলেকে নিয়ে এসে পরকীয়া ঘরের ভিতরে, আপনি একদিন দুই দিন দেখবেন, বারে বারে কি দেখবেন ওই মেয়েটাকে নিয়ে সংসার করতে চাইবেন? তাহলে ও কেমনি একটা ছেলে বারে বারে একটা মেয়েকে নিয়ে আসে, তো বারে বারে ওই ছেলেটাকে নিয়ে কিভাবে সংসার করতে চায়? হ্যাঁ, অবশ্যই এটা বলছেন যে কিছু কিছু ছেলেদের দোষ আছে, কিছু কিছু মেয়েদেরও দোষ আছে। কারণ আমি যদি ওখান থেকে চলে আসছি, ওই মেয়েটা যদি চলে না আসা বলতো যে হ্যাঁ আমারও ভালোবাসি তোমাকে বা তোমার উপরে আমি আছি, তো তাহলে তো ওই জায়গাটা ওই মেয়েটা সব কিছু বিসর্জনই দিবে, তাই না? তো বিসর্জন দেওয়ার পরে কি করে, ওই যে 2-3 মাস, মানে হয়তো 1 মাস তার সাথে কথা বলে, 1 মাস বলার পরে দেখা যাচ্ছে নাম্বার ব্লক মেরে হয় বা অন্য আরেকজনের সাথে রিলেশন করে, তার সাথে যোগাযোগ করে না, তাকে অ্যালাউ করে না, মানে এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে হয়ে যায়। যার জন্য কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারে। বড় গুরুজনে বলে যে করিয়া ভাইবা কাজ ভাইবা করিও না, এরকম একটা কথা আছে। তো আমি যদি করার আগে ভাবি তাহলে ওই জিনিসটা আমার হবে না, আর যদি না ভাইবা কইরে ফেলায় তাহলে তো ওই জিনিসটা আমার ভাবতেই হবে। ঠিক আছে, তো কিছু কিছু ছেলেদেরও দোষ আছে, কিছু কিছু মেয়েদেরও দোষ আছে। তো আমি আমার লাইফে এটা বলছি যে প্রেম ভালোবাসা আসলে আমার লাইফে এটা ভালো লাগে না, যার জন্য এটা আমি বলছি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল, শুনছেন? কি ঘটনা ভাইয়া? ওই যে জুনিয়র সাকিব আর হচ্ছে যে মেয়েটার নামটা কি জানি ভুলে গেছি, শিখা আপু। শিখা আপু, জি যে জি জি ঘটনাটা জি। ঘটছে, যে প্রেম ভালোবাসা থেকে তো তারা বিয়ে হয়েছে, হ্যাঁ অনেকদিন হ্যাঁ হ্যাঁ যাবত হ্যাঁ দেখি হ্যাঁ। টিকটকে অনেক একসাথে ভিডিও করে, অনেক কিছুই করছে, কিন্তু শেষ বেলায় কি হইলো যে মেয়ের হচ্ছে যে ছেলের ওই গোপনাঙ্গরা কাটা দিছে। জি তো জি ওই জি জি। জিনিসটা যে ছেলেদের মানে ছেলের যে জীবনটা একবার নষ্ট করে দিছে। আমরা তো আপনার দিক থেকে এটা কি মানে কতটুকু সঠিক মনে করেন যে শিখা আপু যে আসলে কাজটা করছে? আমি মেয়ে ছেলে দুজনের পক্ষেই বলতেছি যে যখন সাকিবের সাথে গ্যাঞ্জাম হলো বা মনিয়া হলো, একবার জেলে গেল, এটাও শুনছি, আমি দেখছি টিকটকে বা ফেসবুকে চলতেছে। তো তখনই এটা ওর কাছে যদি ওর সম্মত হইতো মেয়েটার যে ওর কাছ থেকে সরে যাবে, বা ওর সম্মত হইতো ওর কাছ থেকে সরে যাইতে পারতো। কিন্তু বারবার শুনেছি, মানে জিজ্ঞাসা করছে আর কি, মানে উনি যেহেতু সরাসরি শিখাপু সাক্ষাতে বলতেছে যে অনেকবার পা হাত পা ধরছে বা জেলখানা থেকে ছাড়াইছে, অনেক টাকা পয়সা নাকি অনেক লাখ লাখ টাকা পয়সা আর পিছনে মানে ঢালছে, সব কিছু তাকে এই মিডিয়া জগতের অনেক উপরে উঠাইছে। তো আমি চাবো না যে আমার হাজব্যান্ড আমার সামনে আর একটা মেয়েকে নিয়ে যাক। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড যদি আমার সামনে বারে বারে একটা করে মেয়ে নিয়ে আসে, বারে বারে একটা মেয়েকে নিয়ে শুতে চায় বারে বারে, আমি কি এটা সহ্য করব? কখনো না। কারণ যে আমি সব কিছু তাকে দিচ্ছি, টাকা পয়সা বাড়ি গাড়িটা কোনোটা টাকা আমি অভাব দিচ্ছি না। তো নিজের সব কিছু দিব, দেওয়ার পরেও যদি একটা স্বামী একটা মেয়ের কাছে চলে যায়, সেই ক্ষেত্রে কি আপনারা মানবেন? আপনার স্ত্রী যদি আপনার সামনে থাকা সত্ত্বেও যদি আপনার স্ত্রী আরেকটা ছেলে নিয়ে এসে ঘরের মধ্যে পরকীয়া করে, তাহলে আপনি তো ওই স্ত্রীটা মাইনা নিতে পারবেন না। তাহলে একটা মেয়ে কেন একটা ছেলেকে এভাবে মাইনা নিতে পারবে? সে তো বারবার সুযোগ দিছে, একবার না বারবার সুযোগ দিছে। বারবার সুযোগ দেওয়ার পরেও তো ওই ছেলেটা মাইনা নিতে মানে শুধরাতে পারে না নিজেকে। তো সেই ক্ষেত্রে তো এরকম কাজ করা কোনো ব্যাপারই না তার জন্য। হয়তো এদের মধ্যে এটা নিয়ে আর কি গ্যাঞ্জাম হয়েছে। তো গ্যাঞ্জাম হওয়ার কারণে হয়তো এত দূর আগায় গেছে ওনারা। তো যেটাই আগাক, যদি উনি ভাইবে থাকেন যেটা ওনার জন্য সঠিক হয়েছে তাহলে এটা সঠিক। কারণ এটা ছেলে মেয়ে দুজনারই দোষ। দোষ কিন্তু একজনের হয় না কখনো, দোষটা দুজনারই ছিল। কারণ জুনিয়র সাকিবে যখন দেখছি যে শুটিংয়ের কাজ করতো, পরে শিখার সাথে দেখতাম এক ছেলে মাথার চুল বাঁধতো, মাথা আশ্রয় দিত, খাওয়াইয়ে দিত, তাহলে তার সাথে কি সম্পর্ক ছিল? এটা তো জুনিয়র সাকিবে অনেকবার বলছে। আর জুনিয়র সাকিবে বলার পরেও দেখছি শিখা আপু অনেক কথা বলার পরে অনেক কিছু স্টার দিছে যে ওটা আমার দেবর হয়, মানে এরকম কথা বলছে, কিন্তু সত্য মিথ্যা তারা জানে, আমরা তো জানি না। তো এখন আমি মনে করি যে ওর ভুল ছিল না ওর দোষ ছিল, এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরাই জানবে, আমরাও তো দূর জানি না। তো যদি ওর ঠিক মনে হয়েছে তো ঠিক করছে, আর যদি ভুল মনে হয়েছে তাহলে দর্শকের কাছে ভুল মনে হবে এটা।